সবাইকে বঙ্গ টেকসেক্টরির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে BTCs সাতোশির একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনার সামনে চলে আসলাম। আপনারা প্রতিনিয়ত যে প্রশ্নগুলো আমাকে করেন, আপনারা অনেকেই বলেছেন যে ক্লোন অ্যাপ ইউজ করে আপনারা মাইনিং করছেন। অনেকেই 2-3টা অ্যাপ ক্লোন অ্যাপ ইউজ করে BTCs মাইনিং করছেন এবং বেশি লোভের আশায় এবং বেশি পাওয়ার আশায় আপনারা অনেকে মাইনিংটা করে যাচ্ছেন। সো তারা অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে ভাই, আমি আমার মোবাইলে তো 2 থেকে 3টা মাইনিং অ্যাপ ইউজ করছি, ক্লোন অ্যাপ ইউজ করে BTCs-এর। সো এতে আমার কোনো সমস্যা হবে কি না, এবং এতে পরবর্তীতে উইথড্র করার ক্ষেত্রে আমি উইথড্র করতে পারবো কিনা, আমার অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা। এবং অনেকেই বলছেন যে NID কার্ড হচ্ছে একজনের এবং ফেস ভেরিফিকেশন করেছেন আরেকজনের। এরকমটা অনেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন আমাকে করেছেন। সো আজকে সেই প্রশ্নগুলোর উত্তর দেবো। এটা একটি গুরুত্বপূর্ণ ভিডিও। যারা ক্লোন অ্যাপ ইউজ করে মাইনিং করছেন, অনেকে VPN ইউজ করে মাইনিং করছেন। সো সেই ক্ষেত্রে আপনাদের কী কী সমস্যা হতে পারে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সো ফ্রেন্ডস, আমরা কিন্তু অলরেডি যে টেস্টনেট যে নোটিশটা আমাদেরকে দিয়েছে সাতোশি টেস্টনেট লঞ্চটা, সেখানে কিন্তু তারা কিন্তু স্পেসিফিকভাবে কিন্তু সব কিছু আমাদেরকে বলে দিয়েছে যে যারা হচ্ছে ক্লোন মাইনিং অ্যাপ ইউজ করে যারা ক্লোনিং করে মাইনিং করবে তাদের পরবর্তীতে কী কী সমস্যার সম্মুখীন হতে হবে সেটা কিন্তু তারা একেবারে ক্লিয়ারলি আমাদেরকে বলে দিয়েছে। আপনারা যারা পড়েছেন, রিডারটা করেছেন নোটিশটা, তারা হয়তো বুঝতে পারবেন যে আসলে আমাদেরকে কী কী নোটিশ তারা সেখানে করেছে। সো ফ্রেন্ডস, এই দেখতে পাচ্ছেন এখানে যে বিষয়গুলো তারা তুলে ধরেছেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট অ্যাপ ক্লোন মাইনিং ফ্রড। তারা কিন্তু এটা স্ট্রিক্টলিভাবে আমাদেরকে বলে দিয়েছে কোনো ক্লোন অ্যাপ ইউজ করে আমাদের মাইনিং করা যাবে না। সো এখানে তারা বিস্তারিত যেটি বলেছে সেটা আমি একটু করে রিড ওভার করি আপনাদের জন্য, আপনাদের সুবিধার্থে। যারা অলরেডি করে ফেলেছেন তারা তো করেই ফেলেছেন, আর যারা এখনও শুরু করেন নাই, ক্লোন করবেন ভাবছেন, তাদের জন্য সতর্কবাণী হতে পারে এটা। সো এখানে যেটি বলেছে যে সাতোশি স্ট্রিক্টলি ফলোজ দ্য প্রিন্সিপাল অফ ফেয়ার মাইনিং, মানে এটা সবচেয়ে বেশি সুন্দর এবং তাদের প্রধান লক্ষ্য হয়েছে এটা স্বচ্ছভাবে মাইনিংটা যাতে মানুষ করতে পারে, সেটা হচ্ছে তাদের প্রধান লক্ষ্য। এবং তারা স্ট্রিক্টলি এটা বলে দিয়েছে যে এটার ব্যত্যয় যে কেউ করবে তাহলে তার অ্যাকাউন্টটা ব্যান করে দেওয়া হবে। অ্যান্ড এনি বিহেভিয়ার দ্যাট লিডস টু আনফেয়ার মাইনিং উইল স্ট্রিক্টলি হ্যান্ডেড। সো তারা বলেছে কেউ যদি ফ্রড অথবা স্ক্যাম করে অথবা ক্লোন ইউজ করে আনফেয়ারলি যদি মাইনিং করে তাহলে সেটা কিন্তু তাদের পরবর্তীতে ভালো কিছু বই আনবে না, এটা তাদের অ্যাকাউন্ট ব্যান করার একটি সম্ভাবনা হয়ে যাবে। তারপরে বলেছে দ্য আর্লি অ্যান্টি চিটিং uses email plus real name authentication plus face verification and the anti-cheating audit before the withdrawal transaction. সো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন তারা কি বলেছে যে আপনি যদি কারো NID কার্ড ইউজ করলেন বাট ফেস ভেরিফিকেশন দিলেন আরেকজনের, এবং অথবা আপনার এখানে নাম দিলেন আরেকজনের, নামের ক্ষেত্রে আপনি যদি ভুলভাল করে ফেলেন তাহলে কিন্তু যখন আপনি উইথড্রটা করতে যাবেন, এই কয়েনটা আমরা যখন এখান থেকে উইথড্র করে আমরা ট্রানজেকশন বা কোনো এক্সচেঞ্জিং সাইটে নিতে যাব, তখন কিন্তু আমাদের এটা অডিট করবে। তারা একটা ভেরিফাই করবে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় KYC করার ক্ষেত্রে আমরা যে নামটা ইউজ করেছি, যে NID কার্ডের নাম্বারটা দিয়েছি, তার সাথে তার ফেস ভেরিফিকেশান ঠিকঠাক রয়েছে কিনা, রিয়েল নেমটা ঠিকঠাক রয়েছে কিনা, সব কিছু কিন্তু তারা এটা রোবোটিক সিস্টেমে ভেরিফাই করেই কিন্তু আমাদের উইথড্রটা তারা দিবে। সো আপনি মনে করেন না যে আপনি একজনের NID কার্ড দিয়ে ফেস ভেরিফিকেশান করে ফেললেন, আপনার নিজের NID কার্ড নেই, আরেকজনের NID কার্ডের নাম্বার দিলেন, বাট শুধু নিজের ফেস ভেরিফিকেশান দিয়ে মাইনিংটা শুরু করেছেন। সো আপনি যে উইথড্র করতে পারবেন তা কিন্তু নয়, আপনার অ্যাকাউন্টে যে মাইনিংটা করছেন সেটা আপনি কখনোই উইথড্র করতে পারবেন না। অলরেডি তারা কিন্তু রোবোটিকভাবে এটা কিন্তু হ্যান্ডেল করবে। এবং তারা বলে দিয়েছে যে রিয়েল নেম অথেন্টিকেশন প্লাস ফেস ভেরিফিকেশন অ্যান্ড দ্য অ্যান্টি-চিটিং অডিট বিফোর দ্য উইথড্রয়াল ট্রানজেকশান। যখন এটার উইথড্রয়ালটা শুরু হয়ে যাবে তখন তারা এই ট্রানজেকশান উইথড্র করার সময় কিন্তু তারা এটা ভেরিফাই করেই কিন্তু আপনাকে উইথড্রটা দিবে। সো ফ্রেন্ড, যারা ক্লোন অ্যাপ ইউজ করে মাইনিং করছেন, যারা একজনের NID কার্ড নাম্বার এনে নিজের ফেস ভেরিফিকেশান দিয়ে আপনি মাইনিং করছেন, নিজের NID কার্ড নাই, অন্য আরেকজনের NID কার্ড নাম্বার দিয়েছে অথবা ভুলভাল একটা নাম্বার দিয়ে আপনি ভেরিফিকেশান করে ফেললেন, KYC হয়ে গেল, এই চিন্তা করে আপনি মাইনিংটা শুরু করে দিলেন, তাদের জন্য বলছে যে ভবিষ্যতে আপনার অন্ধকার, আপনি কয়েনগুলো কখনো উইথড্র করতে পারবেন না। সো যারা এখনও অ্যাকাউন্টে করেন, আমি তাদেরকে বলবো নিজস্ব NID কার্ড নাম্বার, নিজস্ব ফেস ভেরিফিকেশান দিয়ে মাইনিংটা শুরু করবেন। আদারওয়াইজ আপনি অন্য কারো NID কার্ড দিয়ে নিজের ফেস ভেরিফিকেশান দিয়ে যদি KYCটা করতে পারেন, হয়তো আপনি KYCটা করে মাইনিংটা করতে পারবেন, বাট উইথড্র ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যার সম্মুখীন হতে হবে, আপনি উইথড্র করতে পারবেন না। সো ফ্রেন্ডস, স্বচ্ছভাবে এটা মাইনিংটা করবেন, কোনো
অসততার অবলম্বন এখানে করবেন না, কারণ BTCs সাতোশিটা এমন একটা মাইনিং অ্যাপ, যে মাইনিং অ্যাপ থেকে আপনি ইন এ ফিউচারে হিউজ পরিমাণ অপরচুনিটি, হিউজ পরিমাণ ইনকাম আপনি এখান থেকে নিতে পারবেন। আমি বিশ্বাস করি পার্সোনালি, আপনি কেমন বিশ্বাস করেন সেটা আমি জানি না, বাট আমি নিজে পার্সোনালি এটা বিশ্বাস করি। আমি নিজে এটাই বিশ্বাসটা লালন করে আমি মাইনিংটা করে যাচ্ছি, এবং আমি কখনো এখানে অসৎভাবে কোনো কিছু আমি করিনি। আমি নিজে পরিশ্রম করে মাইনিংটা করে যাচ্ছি। সো আমি আশা করি আমরা যারা ডাউনলাইনে রয়েছে তারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন, এবং যারা ফেস ভেরিফিকেশন করার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয়েছেন, অনেক হয়তো অন্য কারো রিয়েল নেম ইউজ করে মাইনিংটা করছেন, বা ফেস ভেরিফিকেশন নিজের দিয়েছেন, অথবা নিজের নামের মধ্যে ভুল রয়েছে, অথবা আপনার ফেস ভেরিফিকেশন এনআইডি কার্ডের নাম্বারে ভুল রয়েছে, তাহলে কিন্তু আপনার এই কয়েনটা আপনি ইন ফিউচারে আপনি উইথড্র করতে পারবেন না। সো আমি কিন্তু এই বিষয়টা আগে জানতাম না, বাট আপনাদেরকে আজকে এই বিষয়টা আমি যখন চিন্তা করলাম যে আপনাদেরকে বিষয়টা জানানোর দরকার, সো আপনাদেরকে জানিয়ে দিলাম। সো ফ্রেন্ডস, তারপরে যেটি বলেছে যে দ্য সিস্টেম উইল ইউজ মাল্টি ডাইমেনশন। এবার আসি যারা হচ্ছে ক্লোন অ্যাপ ইউজ করে মাইনিং করছেন তাদের বিষয়ে তারা কি বলেছে। এখানে যেটি বলেছে যে দ্য system will use multi-dimensional information identification technology to eliminate cheating accounts. সো তারা কিন্তু এখানে মাল্টি-ডাইমেনশনাল ইনফরমেশান চেক করার জন্য তারা কিন্তু রোবট ইউজ করছে, এবং যেভাবে করে গুগল ইউজ করে বিভিন্ন চিটিং বাট ফ্রড স্ক্যাম হ্যাকারদেরকে ধরার জন্য, ঠিক সেমভাবে কিন্তু BTCsটাও কিন্তু ঠিক সেমভাবে একটা ডাইমেনশনাল ইনফরমেশান আইডেন্টিফিকেশন টেকনোলজি তারা ইউজ করছে। সেটার মাধ্যমে হচ্ছে তারা চিটিং অ্যাকাউন্টগুলো তারা ব্লক করে দেবে। দেখতে পাচ্ছেন চিটিং অ্যাকাউন্ট ইনক্লুডিং অ্যাপ ক্লোন মাইনিং ফ্রড, দেখতে পাচ্ছেন ইনক্লুডিং অ্যাপ ক্লোন মাইনিং ফ্রড। যারা আপনারা জানেন গুগল প্লে স্টোরে কিন্তু অ্যাপ ক্লোন মাইনিং করার ক্লোন অ্যাপ পাওয়া যায়, যেটার মাধ্যমে হচ্ছে আপনারা চাইলে একটা অ্যাপকে 8, 10টা, 20টা, 100টা অ্যাপে আপনারা ক্লোন করে ইউজ করতে পারবেন। সেরকমটা ইউজ করে যারা ক্লোন মাইনিং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু হুঁশিয়ারি দিয়েছে, এবং তারা বলেছে যে অ্যানি চিটিং অ্যাকাউন্ট ইনক্লুডিং দ্য BTCs ইন দ্য অ্যাকাউন্ট উইল পারমানেন্টলি রিমুভড। দেখতে পাচ্ছেন যারা চিটিং করে মাইনিং করেছেন তাদের অ্যাকাউন্ট পারমানেন্টলি রিমুভ করে দেওয়া হবে। প্লিজ ডু নট ডাউট দ্য অডিটিং সিস্টেম, ডোন্ট ওয়েস্ট টাইম অ্যান্ড ব্রিং হিউজ লসেস টু ইউর সেলফ। সো কেউ যারা এই ভুলটা করে রেখেছেন, যারা এই ভুলটা করে মাইনিংটা করছেন তাদেরকে হুঁশিয়ারি দিয়েছে যে আপনি আপনার সময়টা ওয়েস্ট করবেন না, যে আপনি চিটিং করে আপনি মাইনিং করবেন এবং ইন ফিউচার সেটা উইথড্র করে ফেলবেন, সেটা চিন্তা করে আপনি আপনার সময়টা নষ্ট করবেন না, কারণ আপনার অ্যাকাউন্টটা রিমুভ করে দেওয়া হবে। যারা ক্লোন মাইনিং অ্যাপ ইউজ করেছেন, যারা ভুলভাল ফেস ভেরিফিকেশন করেছেন, ভুলভাল এনআইডি কার্ড নাম্বার দিয়ে মাইনিং করছেন, KYC করছেন, তাদের প্রত্যেকটা অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হবে মাইনেটে আসার পূর্বে। তারপরে বলেছে যে ইট ইজ সাতোশিস ফার্স্ট প্রিন্সিপাল টু প্রোটেক্ট দ্য রাইট অ্যান্ড ইন্টারেস্ট অফ মাইনার্স। তো এখানে বলেছে BTCs সাতোশির প্রধান লক্ষ্য হচ্ছে যারা সৎভাবে মাইনিং করছে তাদের অপরচুনিটিকে প্রায়োরিটি দেওয়া, তাদের সততাকে মূল্যায়ন করা। এখানে কোনো আনফেয়ার, কোনো অসৎ পন্থা অবলম্বনকারীর জায়গা BTCs সাতোশিতে হবে না, এবং আপনারা কিন্তু আপনাদের নিজের পায়ে নিজের কুড়াল মেরেছেন যারা অসৎ পথ অবলম্বন করে মাইনিং করছেন। সো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে আবার সাবধান করছি, যারা ক্লোন অ্যাপ ইউজ করছেন তারা মাইনিংটা অফ করে দেন। যারা ক্লোন অ্যাপ ইউজ করে মাইনিং করছেন আমি তাদেরকে বলছি আপনারা ক্লোন অ্যাপ ইউজ করা বন্ধ করে দেন, নতুন করে ভালো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিজের ফেস ভেরিফিকেশান, রিয়েল নেম সব কিছু ঠিকঠাক করে, এখনও সময় রয়েছে মাইনিং করার, এখন হয়তো 2-3 মাস সময় পাবেন মাইনিং করার। 12 ডিসেম্বর পর্যন্ত মাইনিং করার সুযোগ পাবেন, কারণ তারা বলেছে 12 ডিসেম্বর 2022 সালে BTCs সাতোশিতে মাইনিংটা অফ হয়ে যাবে। সো এখনও কিন্তু 8 মাস সময় রয়েছে মাইনিং করার। সো আপনারা যারা ক্লোন অ্যাপ ইউজ করে মাইনিং করছেন আমি তাদেরকে বলছি সময়টা নষ্ট করবেন না। ক্লোন অ্যাপ ইউজ করে যে মাইনিংগুলো করছেন সেগুলো বাদ দিয়ে দেন, বাদ দিয়ে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, রিয়েল নেম, ফেস ভেরিফিকেশান, নিজের সব কিছু এনআইডি কার্ডার নাম্বার সব কিছু দিয়ে রিয়েলভাবে দিয়ে যদি নিজের সব কিছু ফেয়ারভাবে যদি মাইনিংটা করতে পারেন মাইনিংটা করে যান। আদারওয়াইজ কিন্তু আপনি আপনার সময়টা আপনার ওয়েস্ট করছেন। সো আমি যে অ্যাডভাইসটা দিয়েছি অবশ্যই আপনারা সেটি মেনে চলবেন, এবং যারা ক্লোন অ্যাপ ইউজ করছেন তারা মাইনিংটা অফ করে দেওয়াটাই বেটার আমার মনে হয়। নতুন করে একটা মাইনিং KYC ভেরিফিকেশান করে নিজের এনআইডি কার্ড নাম্বার অথবা নিজের বাবার এনআইডি কার্ড, বাবার ফেস ভেরিফিকেশান, বাবার নাম দিয়ে অ্যাকাউন্ট করে মাইনিংটা করেন ইন ফিউচারে, যাতে আপনি সেই কয়েনটা উইথড্র করতে পারেন। কারণ তারা বলে দিয়েছে এখানে ইনস্ট্রাক্টলি আপনি যখন উইথড্র করতে যাবেন তখন কিন্তু আপনার এখানে ফেস ভেরিফিকেশান নেওয়া হবে, এনআইডি কার্ডের নাম্বার নেওয়া হবে, সব কিছু নেওয়া হবে। এখানে তারা বলে দিয়েছে যে দ্য আর্লি অ্যান্ড চিটিং ইউজেস মেল, মানে ভুল মেল ইউজ করেছেন, প্লাস রিয়েল নেম, ভুল রিয়েল নেম ইউজ করেছেন, প্লাস ফেস ভেরিফিকেশান, ভুল ফেস ভেরিফিকেশান করেছেন, অ্যান্ড অ্যান্টিসিটিং অডিট বিফোর দ্য উইথড্রয়াল ট্রানজ্যাকশন। সেটা কিন্তু পরবর্তীতে কিন্তু যখন উইথড্র করতে যাবেন তখন এটা ভেরিফাই করে আপনাকে উইথড্রটা দেওয়া হবে। সো ফ্রেন্ডস, আশা করি আমি আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সতর্ক করতে পেরেছি। যারা এই কাজগুলো করেছেন তারা এই কাজগুলো বন্ধ করে দিয়ে রিয়েলভাবে ফেয়ারভাবে যদি মাইনিংটা করতে পারেন নতুন করে মাইনিংটা শুরু করে দিন। সো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নতুন কোনো টপিক্স নিয়ে। আর যারা এখনও BTCs মাইনিংটা শুরু